আসসালামু আলাইকুম। মেলায় বেঙ্গলি কমিউনিটি ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মালয়েশিয়াতে আপনাদের জীবন ধারণকে সহজ করতেই আমাদের যত কার্যক্রম। আর আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি সবার জানার প্রয়োজন আছে। আর সেই বিষয়টা হলো নিজের ঠিকানা কিভাবে খুঁজে বের করতে হয়। শুধু নিজের ঠিকানা না, ঠিকানা বললে ভুল হবে, অ্যাকচুয়াল ঠিকানা কিভাবে খুঁজে বের করতে হয়। যেমন রুম নম্বর, ফ্ল্যাট নম্বর, অ্যাপয়েন্টমেন্ট নম্বর, ব্লক নম্বর, তারপর হচ্ছে গেটের নম্বর, এরিয়া কোড সহ যাবতীয় সব কিছুর বিষয় নিয়ে। তো অনেকে হয়তো বলতে পারেন যে পাগলের প্রলাপ, এই পাগল কোথা থেকে আসছে মালয়েশিয়াতে। আপনি পাগল বলতে পারেন, অবিশ্বাস্য হলেও সত্য যে মালয়েশিয়ার মতো এত যোগাযোগ ব্যবস্থায় উন্নত দেশেও যদি 100 জন বাংলাদেশি থাকে, তার মধ্যে 85 জনের বেশি লোক নিজের অ্যাকচুয়াল ঠিকানা বলতে পারবে না বা পারে না বা জানে না। আমার যাচাই করা শেষ। আপনার যদি অবিশ্বাস হয়, আপনি যাচাই করে দেখতে পারেন। সবাই যে আপনার মতো শিক্ষিত তা না। আর যারা বুঝে না তাদের বোঝানোর দায়িত্ব নিচ্ছি আমি। আর আজকে আমি দেখাবো যে কিভাবে খুব সহজেই কয়েকটি পদ্ধতিতে নিজের অ্যাকচুয়াল ঠিকানা বের করা যায়। আর এই ঠিকানা যদি আপনি ঠিকভাবে জানেন, আপনি যে কাউকে দেন, যে কাউকে দিলে তার কাছে যদি চাবি থাকে, আপনাকে ছাড়াই আপনার রুমে এসে বসে থাকতে পারবে। আর আপনি চাইলে অনলাইন থেকে আপনি শপিংও করতে পারবেন এই ঠিকানা দিয়ে। মানে আপনার ঠিকানা যদি জানেন, আপনি সবকিছুই করতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম, ফুডপান্ডা, কেএফসি, তারপর শপি, লাজাডা, এগুলো থেকে একদম ইজিলি আপনি শপিং করতে পারবেন যদি আপনার ঠিকানা জানেন। অনেকে বলে যে ভাই আমি ঠিকানার কারণে, ঠিকানা কিভাবে দিতে হয় আমি জানি না, যার কারণে আসলে আমি শপিংও করতে পারি না। তো কয়েকটি ধাপে আপনাকে শিখাবো। আপনার ঠিকানা যদি নাও থাকে, যে ভাই আমার ঠিকানা নাই, আমার রুমের কোনো ইয়া নাই, নাম্বার নাই, কোনো কিছু নাই, গেটের নাম্বার নাই, তাও সমস্যা নাই, তাও আপনি কিভাবে ঠিকানা দিতে পারবেন ওইটা আমি সহজে সমাধান দিতে পারবো। আর সেটা হচ্ছে ভিডিওর শেষের দিকে বলবো, আগে বলবো না। তার আগে আমি দুইটা মজার কাহিনী বলে নিই আপনাদের সাথে। আমি যখন মালয়েশিয়াতে প্রথমবার আসি, আমার ইচ্ছা ছিল যে আমি কুয়ালালামপুর যাব। আমি আসলে কুয়ালালামপুরের বাইরে থাকি, সিরামবানে। তো আমার ইচ্ছা ছিল কুয়ালালামপুর যাব। আর আমার এক কাছের বড় ভাই ছিল, এমনিতে তো অনেক ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত অনেক লোক আছে বলতে গেলে। তো কাছের বড় ভাই, উনি আসলে সবকিছু আমাকে দেখাই দিবে, বুঝিয়ে দিবে, বিষয়টা এরকম ছিল। তো আমি গেলাম কুয়ালালামপুরে। যাওয়ার পরে ওনাকে কল দিলাম। তো উনি বলছে যে ঠিক আছে, তুমি তো ঠিকভাবে আসছো ইনশাল্লাহ, তুমি আরেকটু কষ্ট করে কোতরায় আসো। তো আমি কোতরায় গেলাম। কোতরায় যাওয়ার পরে উনি আমাকে ঠিকানা দিছে যে কুমিল্লার মজিব ভাইয়ের মুদি দোকান। বিষয়টা চিন্তা করেন। তো আমি যাকে জিজ্ঞাসা করি, আমি আমি তো চিনি না। আমি বলছি যে ভাই মজিব ভাইকে বা মুদি দোকান কুমিল্লার, আমি তো ভাই কিছুই চিনি না, আমি জায়গায় সম্পূর্ণ নতুন, এটা আপনিও জানেন। বলছে তোমার চেনার দরকার নাই, যে কাউকে দেখাইবা সমস্যা নাই, তারা তোমাকে দেখাই দিবে। তো যাকেই দেখাই, বলে যে ভাই চিনি না, কুমিল্লার দোকান তো অনেকগুলো আছে, আর মজিব ভাইকে ভাই আমি বলতে পারবো না। যাকেই জিজ্ঞেস করি প্রায় সেম কথা। তবে কেউ কেউ আবার বলছে যে এইদিকে, আরেকজন বলে এইদিকে। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, ওনার সাথে আমি দোকানে দেখা করতে পারি নাই। মিট করছি, অবশ্য মিট করছি, শুনেন। তো উনি যেভাবে বলে আসলে আমি বুঝতেছি না, হয়তো ওনার যে এরিয়া আছে বা আশপাশে অনেক ফেমাস, বাট সবাই যে চিনবে আধা কিলোমিটার পরে বা 2 কিলোমিটার পরে যে সবাই চিনবে, বিষয়টা কিন্তু এরকম না। তো উনি শেষ পর্যায়ে বিরক্ত হয়ে আমাকে বলে যে তুমি মার্চেন্টেড ব্যাংকের সামনে যাও। তো ওইটা তো মোটামুটি সবাই চিনবে, আর চিনাটা স্বাভাবিক, এটার মুজিব ভাই না। তো গেলাম আমি মার্চেন্টেড ব্যাংকের সামনে, অনেকক্ষণ দাঁড়ায় আছি। তো ওনারও কিন্তু আসতে একটু লেট লেট হয়েছে, কিছু করার নাই। তো এই হচ্ছে ঠিকানাদার অবস্থা, বুঝতে পারছেন। আর দ্বিতীয় যে ঘটনাটা, ওইটা হচ্ছে আরেকটু ইন্টারেস্টিং। একটা কাজে ওনার সাথে দেখা করতে যাব। মোটামুটি লোক, মোটামুটি সব কিছুই বুঝে। নাম, ওনাকে দেখলে মনে হবে না যে উনি আসলে ঠিকানাটা দিতে পারবে না। তো উনি আমাকে ঠিকানা দিছে, এটা হচ্ছে বুকিত বিন্তাং। তো যাই হোক, এইটা হচ্ছে সেকেন্ড টাইম আমার কুয়ালালামপুর, তাও আমি নতুন, একেবারেই নতুন বলতে গেলে। তো যাওয়ার পর উনি আমাকে ঠিকানা দিছে যে তুমি বুকিত বিন্তাং আসো। তো আমি বুকিত বিন্তাঙে, আমার আসলে কথাটা একটু বাস্ত আছে, যাই হোক আমি আশা করি যে আপনারা বুঝতেছেন। তো ওই জায়গায় যাওয়ার পরে উনি যেই দোকানের উপরে থাকে, ওই দোকানের ইয়ে দিছে আমাকে, কথা বলছে আর কি, এইটাও কুমিল্লার সবজি দোকান। তো কুমিল্লার সবজি দোকান বললে নাকি সবাই চিনে, এটাও হয়তো আশপাশে অনেক ফেমাস, বাট সবাই যে চিনবে বিষয়টা এরকম না। তো উনি আমাকে দিতে পারে নাই ঠিকানাটা সঠিকভাবে। তো এক পর্যায়ে ওনাকে বলছি যে ভাই আপনি দোকানের সামনের ছবি দেন। বুকিট বিংটান তো অনেক লোক আছে আমাদের, বাংলাদেশি লোক থাকে আমি জানি। তো উনি আমাকে
মানে ওনাকে বলছি যে দোকানের যে সামনে ব্যানার ট্যানার বা দেখতে কিরকম দেখা যায়, বা রাস্তাঘাটের যে ইয়াটা লোকেশনটা আর কি, ওটা ওইটা দেওয়ার জন্য উনি কি করছে আমাকে দোকানদারের ছবি তুলে পাঠাই দিছে। বুঝেন অবস্থা, দোকানদারের ছবি তুলে পাঠাই দিছে। তো আমি বলছি ভাই এটা কি দিছেন, আমি কিভাবে চিনবো? বলছে যে যে কাউকে দেখাইবা চিনবো। তো আমি কয়েকজনকে দেখাইছি, আসলে কেউ চিনে নাই। আর একটা জিনিস আমি জানতাম যে কুয়ালালামপুর নাকি অনেক বাংলাদেশি সিটার বাটপার আছে, নতুন লোক দেখলে তারা অনেক দান্দা করতে চায় আর কি। তো আগে আমি জানতাম যে সমস্যা হইতে পারে, যার কারণে বেশি লোকের সাথে কথাও বলি নাই। অনেকে বলতে পারে হ্যাঁ হ্যাঁ ওনাকে তো চিনি, এইদিকে আসো, এই হ্যানতেন চিপাগলিতে নিয়ে যায়, অনেক কিছু করতে পারে। তো যার কারণে আসলে যাই নাই। তো আপনাদেরকে গল্পটা বলার উদ্দেশ্য যে এই হচ্ছে বাংলাদেশিদের ঠিকানা দেওয়ার সিস্টেম। শুধু যে আমার দুইজন লোক করছে বিষয়টা এরকম না, অনেকের সাথে আমি চলছি, অনেকের সাথে আমার কথা হয়। তো কারো ঠিকানা যদি আমি যখন জানতে চাই কোনো কাজে, অ্যাকচুয়াল ঠিকানা দিতে পারে না, জাস্ট বলে যে এমুক জায়গায় এমুক এমুক এমুক, মার্কেটের সামনে, দোকানের সামনে, এই এগুলোই আছে। তো হ্যাঁ, আরেকটা ঘটনা ভুলে গেছি বলতে। উনি আমাকে বলে যে এমুক ব্যাংকের পশ্চিম দিকে আসো। তো পশ্চিম দিক কোন দিকে ভাই? আমি একটা জায়গায় নতুন, সব দিক আমার কাছে পশ্চিম দিক মনে হইতাছে। একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি কোনো জায়গায় নতুন যান, আপনি আসলে সূর্যের দিক তাকানোরও আপনার মনে থাকবে না, আপনার একটা টেনশন থাকবে যে কোন দিক পশ্চিম দিক বা কি। আর সূর্য যেদিকেই থাকুক আপনি বুঝতে পারবেন না, যদি নতুন যায় না আর কি, নতুন এলাকায়। এছাড়া আমি মালয়েশিয়াতে তখন নতুন, বুঝতে পারতেছেন আমার সিচুয়েশন। তো আপনাদেরকে এমনভাবে আমি শিখাবো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো কিছু আপনার খোঁজার কোনো প্রয়োজন নাই। আর এটা হচ্ছে আমি ভিডিওর শেষে দেখাবো আর কি, হোয়াটসঅ্যাপ লোকেশন শেয়ার। এই শেয়ারিং এর মাধ্যমে আপনি লাইভ দেখতে পারবেন যে আপনার যে লোক উনি কোথায় আছে, পূর্ব দিকে আছে নাকি পশ্চিম দিকে আছে, এগুলো দেখার কোনো বিষয় না। কতটুক দূরত্ব আর কোন রাস্তা দিয়ে আপনি মিট করতে পারবেন, এগুলো আপনি একদম লাইভ সরাসরি দেখতে পারবেন দুইজনের অবস্থান। এবং আপনি যদি এক পা সামনে আগান, ওই সিস্টেমও গুগলও আপনার এক পা সামনে আগাবে। হোয়াটসঅ্যাপ লোকেশন শেয়ারিং এর যে সিস্টেমটা আছে খুবই ভালো। আর এটা আমি ঠিকানা বের করার পরে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আসুন দেখে নেই কিভাবে কি করা যায়। ঠিকানা বের করার জন্য মোটামুটি 10 থেকে 15টি অপশন বেছে নিব। ভিডিওর যত শেষের দিকে যাবেন তত বেশি ইন্টারেস্টিং এবং সহজ হবে। ভিডিওর কোনো অংশ মিস করবেন না। এবার আসুন, ঠিকানা বের করার আগে কয়েকটি মেইলিং অ্যাড্রেস, অর্থাৎ ঠিকানা যেগুলোতে লেখা হয় তার কয়েকটি নমুনা দেখে নেই। এটা হচ্ছে সাধারণ একটি নমুনা। এটা হচ্ছে শপিতে অ্যাড্রেস লেখার নমুনা। এটা হচ্ছে লাজাডা, একটু পরেই কিভাবে লিখতে হয় দেখাবো। এটা হচ্ছে পোস্টলজিতে ঠিকানা লেখার নমুনা। চ্যানেলে ঢুকলে এরকম ছবি দেওয়া পোস্টলজিতে কুরিয়ার করুন সবচেয়ে সহজে শিরোনামে ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটি দেখলে A to Z বুঝতে পারবেন এটার বিষয়ে। তারপর এটা হচ্ছে মেলিং অ্যাড্রেস লেখার কমন একটি নমুনা। এটা যদি পারেন মোটামুটি সবগুলোই পারবেন। তো চলুন এটা দিয়েই ঠিকানা খুঁজে বের করা এবং লেখা শুরু করি। আপনারা যদি নিজের নাম এবং ফোন নম্বর বা ইমেল লেখার ঘর দেখতে পান, আমি মনে করি এগুলো খুব সহজেই বসাতে পারবেন। সবচেয়ে বড় সমস্যা হয় অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 লেখা নিয়ে। অ্যাড্রেস লাইন 1-এ বসবে আপনার রুম নাম্বার অথবা দোকান নাম্বার অথবা অফিস নাম্বার। তারপর কমা দিয়ে বসবে যে ফ্ল্যাটে আছেন ফ্ল্যাট নাম্বার অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার অথবা আপনার ব্লক নাম্বার, মানে যে বিল্ডিংয়ে আছেন ওই বিল্ডিংটার নাম অথবা নাম্বার বসবে। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা বিলের কাগজ দেখাচ্ছি। আপনার কাছে যদি কোনো ইন্টারনেট, ইলেকট্রিক বা পানির বিলের কাগজ থাকে, এরকম একটা ঠিকানা দেখতে পাবেন। এটাই আপনার অ্যাড্রেস। আপনার হাতে যদি কোনো বিলের কাগজ না থাকে বা না আসে, সিঁড়ির আশপাশে লেটার বক্স অথবা যেখানেই হোক সিঁড়ির আশপাশে কোথাও না কোথাও এরকম কাগজ দেখতে পাবেন। যদি একেবারেই না পান তাও সমস্যা নেই, ভিডিওটা দেখতে থাকুন, সমাধান পেয়ে যাবেন। আপনাদেরকে একটা ঠিকানার বিভিন্ন ভাগ বোঝাতে ডিসপ্লেতে দেখানো ঠিকানায় আমি সাংকেতিক চিহ্ন দিয়ে আর মুখে বলে বলে বুঝাচ্ছি, ভালোভাবে খেয়াল করুন। তো আমরা জানি একটা ঠিকানার মধ্যে প্রথমেই লক্ষ্য করা হয় যে কোন দেশ থেকে এসেছে। শেষের দিক থেকে শুরু করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর চিন্তা করি যে কোন বিভাগের, তারপর দেখি যে কোন জেলার, তারপর থাকে কোন থানা। প্রতিটি ঠিকানা এরকম 5টি সংখ্যা দেখতে পাবেন। এটা হচ্ছে পোস্টাল কোড।
প্রতিটা পোস্টাল কোডে আলাদা আলাদা বালাই বা পুলিশ স্টেশন রয়েছে, যেটাকে আমরা বলি থানা। থানার পরে আমরা চিন্তা করি কোন গ্রামের, গ্রামের পরে চিন্তা করি যে কোন বাড়ি। বাড়িতে ঢুকার পর অনেকগুলো ঘরবাড়ি থাকে, বাড়িতে ঢুকার পর চিন্তা করি কোন ঘরটা। বাংলাদেশ সরকার ডিজিটাল করার জন্য প্রতিটা ঘরে নাম্বার বসানোর সিস্টেম চালু করেছে। তো ঘরের নাম্বার থাকুক বা না থাকুক, সিরিয়াল তো অবশ্যই আছে একটা। তো যাই হোক, বাংলাদেশের আলাপ বাদ, যদি আপনি মালয়েশিয়াতে থাকেন অবশ্যই আছে। এবার আমার কথাগুলো ভালোভাবে লক্ষ্য করুন। এখানে প্রথমে যেটা আছে এটা হচ্ছে আপনার রুমের নাম্বার বা সিরিয়াল। এই ঘরের নাম্বার বা সিরিয়াল আপনি রুমে ঢোকার আগে দরজার সামনে বা দরজার উপরে দেখতে পাবেন, অথবা সিঁড়িতে ঢোকার আগে উপরে দেখতে পাবেন। প্রতিটা রুমে ঢোকার আগে নাম্বার অবশ্যই থাকবে যদি আপনি মালয়েশিয়াতে থাকেন। যদি বলেন ভাই আমি কন্টেনারে থাকি অথবা জঙ্গলে থাকি, আমার কোনো নাম্বার টাম্বার নাই, তাও সমস্যা নাই। আপনি যদি কন্টেনারে থাকেন তো এখানে জাস্ট কন্টেনার লিখে দিবেন, এটা হচ্ছে আপনার নাম্বার। তারপর আপনার সিঁড়িতে ঢোকার সময় যদি এরকম নাম্বার থাকে, নাম্বার বসিয়ে দিবেন। এটা মানে হচ্ছে যে একটা বাড়িতে তো অনেকগুলো ঘর থাকে, তো ঘরগুলো সারিবদ্ধ বা সিরিয়ালে থাকে, তো এটা একটা সিরিয়াল। আর যদি না থাকে তাও সমস্যা নাই, আপনার নাই তো কি করবেন, লেখার কোনো প্রয়োজন নাই। তারপর আসে বাড়ির নাম। বাড়ির নাম বলতে আপনি যে ব্লকে থাকেন অথবা যে বিল্ডিংয়ে থাকেন তার একটা নাম আছে অবশ্যই। 1 নম্বর 2 নম্বর রুম প্রতিটি ব্লকেই আছে। আপনি কোন ব্লকের কোন রুমে আছেন তা বোঝাতে ব্লক নাম্বার লেখা লাগবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং আছে, তার মধ্যে আমি ব্লক এফ উল্লেখ করছি। আপনি যদি কোনো অ্যাপার্টমেন্ট ব্লক বা নাম্বার করা কোনো বিল্ডিংয়ে না থাকেন, ওইটা আপনি না লিখলেও পারবেন। আপনার যেহেতু নাই, লেখার প্রয়োজনও নাই। বাড়ির নামের পরে আসে গ্রামের নাম বা রাস্তার নাম্বার। এটা বের করা একেবারেই সহজ। আপনি রুম থেকে একটু বের হলে এরকম সাংকেতিক চিহ্ন দেখতে পারবেন রাস্তার পাশেই, যেটা আপনার সবচেয়ে কাছে বা দরজার সামনে মনে হয়, ওইটাই আপনার রোড নাম্বার বা গ্রাম। রোড নাম্বারের পর থেকে ঠিকানায় যতগুলো অপশন আছে এগুলো আপনি গুগল থেকেই নিতে পারবেন। গুগল 80% পর্যন্ত সঠিক ঠিকানা দিতে পারে। গুগল অনেক সময় বিল্ডিং নাম্বার আর রোড নাম্বার সঠিকভাবে দিতে পারে না, কিন্তু বাকিগুলো ঠিকঠাকভাবে দিতে পারে। তো চলুন দেখে নেই বাকিগুলো কিভাবে বের করা যায় গুগল থেকে। গুগল থেকে নিজের ঠিকানা বা লোকেশন জানতে ফোনের লোকেশন এবং ইন্টারনেট চালু করে গুগল ম্যাপ ওপেন করুন। ম্যাপে ঢোকার পর মাই লোকেশন অপশনে কয়েকটি ক্লিক করুন। ক্লিক করার পর বিন্দুর উপর ক্লিক করুন। তারপর কিন্তু আপনি রোড নম্বর পেয়ে যাবেন। এখানে দেখুন জালান PPSJ 3-1। জালান মানে হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে আমার রাস্তার নাম্বার। রাস্তার নাম্বারের পর থেকে যেগুলো আছে বাকি সবগুলো কিন্তু আমি যেখানে আছি এখানেরই ঠিকানা। শুধু রুম নম্বর এবং ফ্লোর নম্বর ঠিক নাই, বাকি সবগুলো ঠিক আছে। আপনারাও কিন্তু রুম নম্বর আর ব্লক নম্বর ঠিক রেখে বাকিগুলো এভাবে কালেক্ট করতে পারেন। এছাড়া আপনার রুমের আশপাশের যে কোনো সাইনবোর্ড অথবা ভিজিটিং কার্ড অথবা মাই সেযাত্রা স্ক্যানার থেকেও ঠিকানা সংগ্রহ করতে পারেন। আমি আবারও বলি, শুধু রুম নম্বর এবং বিল্ডিং নম্বর যদি বসাতে পারেন, বাকিগুলো আপনি সংগ্রহ করে বসিয়ে দিতে পারবেন। এটা কোনো কঠিন কাজ না, এটা নিয়েই অনেকের মারপ্যাচ লেগে যায়। ম্যাপে যেভাবে দেখিয়েছিলাম ওইটা হচ্ছে আমার কাজের জায়গা, আর বর্তমানে যে বিলের কাগজ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার থাকার জায়গা। আমি চাইলে কিন্তু দুইভাবেই দিতে পারি। বিল থেকে যেহেতু দেওয়া সহজ, তাই আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। আপনাদের বুঝতে যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে রুট নাম্বার এবং এলাকার নাম দেওয়ার পর বাকিগুলো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে কি দেওয়া লাগবে, একদম সহজ হয়ে গেছে। আপনি যদি কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ঠিকানা দিতে চান তখন কিন্তু ক্লিক করলে অটোমেটিক এসে যাবে। আর যদি কোনো কাগজে লিখেন সেক্ষেত্রে হয়তো কলম দিয়ে লেখা লাগবে। এই যে ভিডিওতে দেখুন এগুলো কিন্তু লেখা বাদেই সিলেক্ট করা যাচ্ছে। অ্যাড্রেস লাইন 1 এবং 2 আমি মনে করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর দেখুন যে সিটি, সিটি মানে হচ্ছে শহর বা জেলা। আমার জেলার নাম হচ্ছে সিরামবান, এতক্ষণ অলরেডি আপনারা দেখেছেন। তারপর হচ্ছে স্টেট মানে বিভাগ। সিরামবান জেলা যেহেতু নেগেরি সেম্বিলান বিভাগের মধ্যে পড়েছে,
তো এখানে লিখে নিচ্ছি। তারপর হচ্ছে পোস্টাল কোড। আগেই বলেছি, আবারও বলি, ঠিকানায় 5 সংখ্যার যে কোড দেওয়া থাকে এটাই হচ্ছে পোস্টাল কোড। আমার পোস্টাল কোড আপনারা কয়েকবার দেখেছেন, সেই কোড এখানে বসিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কান্ট্রি, মানে দেশ। যদি এক দেশ থেকে আরেক দেশে কোনো কিছু পাঠানো হয় সেক্ষেত্রে এই অপশনটা থাকে। আর যদি অভ্যন্তরীণ, মানে একটা দেশের ভিতরে সব কিছু করা হয়, এই অপশনটা নাও থাকতে পারে। তো যাই হোক, আমি এখানে দেশের নাম বসিয়ে নিচ্ছি। আমার কিন্তু ঠিকানা সম্পূর্ণ লেখা শেষ হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে লাজাটাতে ঠিকানা লিখবেন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, শপি, লাজাটা সহ সবগুলো ই কমার্স ওয়েবসাইট কিভাবে চালু করতে হয়, কিভাবে কেনাকাটা করতে হয়, এ নিয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করব পরবর্তীতে। এখানে জাস্ট ঠিকানা কিভাবে লিখতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। তো নামের জায়গায় এখানে আমার নাম দিয়ে দিব, তারপর ফোন নম্বরের জায়গায় ফোন নম্বর দিয়ে দিব। তারপর দেখুন যে লেখা আছে অ্যাড্রেস। এখানে কিন্তু অ্যাড্রেস লাইন 1 বা 2 এরকম কোনো লেখা নাই। তো লেখা যেহেতু নাই, অ্যাড্রেস লাইন 1 এবং 2তে যেই লেখাগুলো ছিল এগুলো এখানে বসিয়ে দিলেই হবে। তারপর যে বিভাগে আছি বিভাগের নাম সিলেক্ট করে দিব। তারপর যে জেলাতে আছি জেলার নাম সিলেক্ট করে দিব। তারপর রয়েছে পোস্টাল কোড। আপনার পোস্টাল কোড অনুযায়ী আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমারটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখুন যে আমি কোন সময় ডেলিভারি নিব। আর হোম, হোম মানে হচ্ছে যে কোনো সময় আমি নিতে পারবো। অফিস মানে হচ্ছে দিনের বেলা ওয়ার্কিং টাইম। তো আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে সেভে ক্লিক করলেই কিন্তু সেভ হয়ে যাবে। আপনাদেরকে ভিডিও শুরুতে আরেকটা কথা বলেছিলাম যে আপনাদের নিজেদের যদি একেবারেই ঠিকানা না থাকে সেক্ষেত্রে কি করবেন। সেক্ষেত্রে আপনারা যা করতে পারেন, আপনাদের সবচেয়ে নিকটে যে বাংলাদেশি দোকানদার আছে, আপনারা কিন্তু কোনো কিছু কেনাকাটা করতে বা কারো কাছ থেকে কোনো কিছু আনতে ওই দোকানদারের ঠিকানা দিতে পারেন। তার জন্য আপনারা দোকানের সামনে যে ব্যানার আছে ওই জায়গা থেকে ঠিকানা নিতে পারেন। দোকানদারের সাথে কথা বলে অথবা তার দোকানের ভিজিটিং কার্ড আপনি নিতে পারেন এবং এই ঠিকানা ব্যবহার করে যা কিছু আনতে পারেন। তো এই ছিল আজকের বিষয়বস্তু। ভিডিও কিন্তু শেষ হয়নি। ভিডিও শুরুতে আমি মুখে বলেছিলাম যে আপনাদেরকে ডান বাম উত্তর দক্ষিণ খোঁজার প্রয়োজন হবে না। কারো সাথে যদি সাক্ষাৎ করতে চান হোয়াটসঅ্যাপ লাইভ লোকেশন শেয়ারিংয়ের মাধ্যমে দুইজনের অবস্থান দেখতে পারবেন। তার জন্য দুইজনের ফোনের লোকেশন চালু থাকা এবং ইন্টারনেট সংযোগ থাকা লাগবে। প্রথমেই হোয়াটসঅ্যাপে ঢুকে যাকে পাঠাবেন তার কন্ট্যাক্টে ঢুকবেন। তারপর এই পেঁচানো অপশনে ক্লিক করবেন। তারপরে এরকম অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে লোকেশন অপশনে ক্লিক করবেন। তারপর শেয়ার লাইভ লোকেশন অপশনে ক্লিক করবেন। তারপর এরকম আসবে। আপনি চাইলে এখানে 15 মিনিট, 1 ঘন্টা অথবা সর্বোচ্চ 8 ঘন্টা পর্যন্ত দিতে পারেন এবং চাইলে কোনো কিছু লিখেও দিতে পারবেন। সব কিছু ঠিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করবেন। তারপর যাকে পাঠাবেন সে অ্যাকসেপ্ট করা লাগবে। কিভাবে অ্যাকসেপ্ট বা গ্রহণ করতে হয় একটু পরেই দেখাচ্ছি। এই যে দেখুন আমারটা অপর পাশ থেকে অলরেডি অ্যাকসেপ্ট করা হয়েছে। এখন আপনি ভিউ লাইভ লোকেশনে ক্লিক করবেন। এখন দুজনের অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। আমরা আসলে খুব কাছাকাছি আছি। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই ভিডিওটা বানানো। এখন আমি যদি 1 পা সামনে যাই সিস্টেমও কিন্তু 1 পা সামনে আগাবে, একদম সরাসরি আপনাদেরকে পারফরমেন্স দেখাবে। তারপর দেখেন দুজনে কিন্তু একসাথে হয়ে গেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাকে যদি কেউ পাঠায় কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় আসুন দেখে নেই। এখানে দেখুন যে কেউ পাঠালে ভিউ লাইভ লোকেশন এরকম দেখতে পাবেন। তো আগের মতো এটার উপর ক্লিক করবেন। তারপর ট্যাপ টু শেয়ার লাইভ লোকেশন এই লেখার উপর ক্লিক করে দিবেন। আপনিও এখানে টাইম এবং মেসেজ সেট করে দিতে পারবেন। তারপর সেন্ড অপশনে ক্লিক করলেই আপনাদের অবস্থান আগের মতো সরাসরি দেখতে পাবেন। ভিডিওটি কেমন হয়েছে জানাতে একদম ভুলবেন না। আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। এমনই সব নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে মেলায় বেঙ্গলি কমিউনিটি অর্থাৎ MBC জিলেপ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। বাই বাই, টাটা।